আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্ট। তো এখানে তোমাদের বিভিন্ন কিন্তু পোস্ট থাকবে, অর্থাৎ বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি এবং বিভিন্ন পোস্টের তোমাদের এই নিয়োগটি। তো এখানে দেখো তোমাদের যেটি বলা হচ্ছে যে মেডিকেল স্ট্যান্ডার্ড, দেখো যাদের যাদের চোখের সমস্যা, আমি বলবো যাদের যাদের চোখের সমস্যা আছে তারা অনেকেই ভাবছিলে যে আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমার এই চোখের প্রবলেম আছে, বা অনেকে বলছো যে আমাদের ডিস্টেন্স ভিশনের প্রবলেম আছে, অনেকে বলছো যে আমাদের নাইট ভিশন প্রবলেম আছে, অনেকে বলছো যে আমার কালার ভিশন প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য যে এই যে বিজ্ঞপ্তিটি, তো এখানে তোমাদের যে পোস্টগুলো তোমরা দেখবে, তো দেখো এখানে যে ক্যাটাগরি, দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্যাটাগরি। তোমরা জানো যে রেলের ক্ষেত্রে কিন্তু চোখের ব্যাপারে কিন্তু রেল কিন্তু খুবই কড়াকড়ি করে। তো সেক্ষেত্রে তোমরা এই যে মাত্র 3টে কিন্তু ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের কিন্তু পোস্ট দেখতে পাবে। দেখো একটা হচ্ছে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট দেখতে পাবে, তারপরে হচ্ছে C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট, এবং হচ্ছে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট। তো দেখো এখানে যাদের যাদের চোখের সমস্যা আছে তারা যেমন যে পোস্টগুলোতে আবেদন করতে পারবে, যেমন 6/12, 6/18 উইথ অর উইদাউট গ্লাস, মানে চোখে চশমা পরে অথবা না পরে। তো নিয়ার ভিশন হচ্ছে 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, হুয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক রিকোয়ার্ড। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু অন্য কোনো টেস্ট কিন্তু আদার হবে না। তো দেখো যেমন হচ্ছে তোমরা B1 ক্যাটাগরি দেখো, এখানে যেমন কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মেসোফিক ভিশন টেস্ট, এই এত যে টেস্টগুলো হবে এখানে দেখো এইসব কোনো টেস্ট কিন্তু এখানে নেই। এখানে শুধুমাত্র তোমার চোখে চশমা পরে অথবা না পরে তোমাদের 6/12 আর 6/18 এই ডিস্টেন্সটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তারপরে C2 ক্যাটাগরি দেখো, আরও মেডিকেল স্ট্যান্ডার্ড, লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে কি একটি চোখে 6/12 আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আরও একটু ছাড় দেওয়া হয়েছে। তো এবার দেখো কোন কোন পোস্টগুলোতে, সেই পোস্টগুলোতে আমরা চলে যাচ্ছি। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে এজ লিমিট কত থাকবে। দেখো তোমরা জানো যে এখন নতুন বিজ্ঞপ্তি মানে যে বেরোবে সেই সবকটি বিজ্ঞপ্তিতে কিন্তু 3 বছর করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউআরের ক্ষেত্রে বয়সটা কত, 18 থেকে 30 বছর, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই এজ লিমিটটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজটা কত হবে, এখানে হয়ে যাবে 18 থেকে 33 বছর, ঠিক আছে। 18 থেকে 33 বছর এজ লিমিট হয়ে যাবে, এটি ইউআরের ক্ষেত্রে বলছি। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হয়ে যাবে 18 থেকে এখানে তাদের 36 বছর বয়স হয়ে যাবে, এটি হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের। আর যারা SC ST ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে এজ হয়ে যাবে হচ্ছে 18 থেকে 38 বছর, ঠিক আছে। তো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা এবার সেই পোস্টগুলো সম্পর্কে চলে যাচ্ছি। আচ্ছা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে। তারা যদি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তারা 10 বছরের ছাড় পাবে। ওবিসি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হও তারা 13 বছরের ছাড় পাবে, এবং যারা SC ST যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও তাহলে তারা 15 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ হবে সেই পোস্টগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করছি। তো দেখো এখানে পোস্ট প্যারামিটার দেওয়া আছে। তো এখানে দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার, ঠিক আছে। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, অর্থাৎ যারা স্টেনোগ্রাফারে হিন্দিতে যারা স্টেনো করতে পারবে তাদের জন্য এই পোস্টটি। তারপরে হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার আছে, সেখানে হচ্ছে 25,500 টাকা মতো। C1 ক্যাটাগরি হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে, 18 থেকে 30 বছর। তো এটা আরও 3 বছর বেড়ে 33 হয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশনটার ব্যাপারে একটু দেখো, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, আমি ইংলিশের কথাটাই আমি বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে শর্ট হ্যান্ড স্পিড হচ্ছে 80টি শব্দ প্রতি মিনিটে কিন্তু টাইপ করার দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে, এবং তোমাদের তার জন্য তোমরা 10 মিনিট সময় পাবে, আর ট্রান্সক্রিপশনের জন্য 50 মিনিট তোমরা সময় পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি আছে। তারপরে তোমাদের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এটি কিন্তু খুবই ভালো একটি পদ। এখানে তোমাদের দেখো লেভেল 6 অনুযায়ী কিন্তু 35,400 টাকা মতো বেতন, এবং C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে দেখো 18 থেকে 33, তো এইটি হয়ে যাবে 18 থেকে 36 হয়ে যাবে জেনারেলের ক্ষেত্রে, 18 থেকে 36 বছর হয়ে যাবে।
এখানে যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন লেবার ওয়েলফেয়ারে কোনো ডিপ্লোমা বা সোশ্যাল ওয়েলফেয়ারে কিন্তু ডিপ্লোমা চাই। বা তুমি যদি এলএলবি করে থাকো লেবার ল নিয়ে তাহলেও আবেদন করতে পারবে, বা ডিপ্লোমা ইন লেবার লজ নিয়ে যদি করা থাকে, বা এমবিএ যদি করা থাকে, এইচআর বা পিজি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, খুবই ভালো একটি পোস্ট কিন্তু এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট। এখানে লেভেল 7 অনুযায়ী কিন্তু 44,900 টাকার মধ্যে বেতন এবং C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং দেখো এর বয়স দেখো 18 থেকে 40 বছর, অর্থাৎ এখানেও কিন্তু এটি কিন্তু শুধু ইউআরের ক্ষেত্রে বলছি, এখানে এই বয়সটা কত 18 থেকে 43 হয়ে যাবে, কারণ যেহেতু 3 বছর রিল্যাক্সেশন দিচ্ছে। এখানে যোগ্যতা কি প্রয়োজন, তোমরা যদি ল নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো মানে এলএলবি করে থাকো 3 বছরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো এখানে কি বলছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট। তো এখানে দেখো 19,900 টাকা মতো বেতন থাকছে, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানেও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের ল্যাব টেকনোলজি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার, তারপরে হেড কুকের জন্য আবেদন করতে গেলে 29,200 টাকা মতো বেতন পাবে। এখানে লেভেল 5-এর মধ্যে পড়ছে, C1 ক্যাটাগরি, এখানে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যে কোনো শাখায়, এবং তোমাদের ক্রাফটসম্যানশিপ কুকারি নিয়ে কিন্তু করা থাকতে হবে। তারপরে দেখো কুক পদের জন্য যদি আবেদন করতে যাও, এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা মতো, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 30, তো এটা হয়ে যাবে 18 থেকে 33 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এখানেও কিন্তু ক্রাফটসম্যানশিপ কুকারি কিন্তু তোমাদের কোর্স করা থাকতে হবে। তারপরে দেখো, তারপরে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, তো এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন বা অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে কিন্তু তোমাদের যোগ্যতা থাকতে হবে। তো এখানেও তোমাদের দেখো লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, আর এটা হয়ে যাবে 18 থেকে 36 বছর। ঠিক আছে, তো এই রকম কিন্তু তোমরা ছাড় কিন্তু পাবে। তারপরে দেখো, তারপরে পাবলিসিটি ইন্সপেক্টর, এখানেও তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফটোগ্রাফার থাকবে। তারপরে হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ শিক্ষক পদের জন্যও কিন্তু এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ এই যে এই মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির মধ্যে কিন্তু টিচার সহ কিন্তু বিভিন্ন কিন্তু পোস্ট কিন্তু থাকে। তোমরা এখানে বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা চাইলে আবেদন করতে পারবে। এখানে দেখো বিভিন্ন পোস্টে কিন্তু এখানে দেয়া আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের থাকবে, এবং তোমাদের এখানে কিন্তু যোগ্যতাগুলো দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন যোগ্যতা। এখানে দেখো হাইস্ট কোয়ালিফিকেশানে, এখানে দেখো এখানে দেওয়া আছে যে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এখানে যদি তোমরা ইংলিশ মিডিয়াম, এখানে মেল ক্যান্ডিডেট যারা আবেদন করতে পারবে। তারপরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এটাই হচ্ছে ইংলিশ মিডিয়াম, এটি ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো 44,900 টাকা, ভালো কিন্তু বেতন, এবং লেভেল 7 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে 18 থেকে 45, তো এটি হয়ে যাবে তোমার 18 থেকে 48 বছর হয়ে যাবে। এটি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তারপরে SC/ST হলে 5 বছর এবং ওবিসিরা হলে 3 বছর, সেরকম তোমরা ধরে নেবে। তো এখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, এবং ডিপ্লোমা ইন ফিজিক্যাল ট্রেনিং যদি তোমার ডিপ্লোমা থাকে তাহলেই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশান এবং পোস্ট, বিভিন্ন পোস্ট এখানে দেখতে পাচ্ছ, অনেক পোস্ট আছে কিন্তু। তারপরে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্কুলে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 25,500 টাকা, লেভেল 4 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু খুবই লো। এখানে দেখো 18 থেকে 45, তো এটা হয়ে যাবে 18 থেকে 48 হয়ে যাবে, এটি ইউআর এবং ইডাব্লিউএসদের। তো এখানে তোমাদের যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং তোমাদের 1 বছরে কিন্তু অভিজ্ঞতা চাই প্যাথোলজিক্যাল এবং কেমিক্যাল যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে কাজ করার। তো এই হচ্ছে যোগ্যতা এবং এই হচ্ছে বিভিন্ন পোস্ট। তো এরকমই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তোমরা অনেকেই জানো যে ক্যালেন্ডার অলরেডি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আইসোলেটেড ক্যাটাগরি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো প্রসিডিওর কী থাকবে, তো দেখো সিলেকশন ওয়াইজ মার্কস, তো এখানে প্রথমে তোমাদের সিবিটি হবে। এই সিবিটিটা দেখো তোমাদের যেটি থাকছে সেটি হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি, তার উপর হচ্ছে 50 মার্কস থাকছে। এটি কিন্তু বিভিন্ন, তোমরা জানো বিভিন্ন
পোস্ট আছে এবং বিভিন্ন পোস্টের কিন্তু বিভিন্ন তাদের কোয়ালিফিকেশান আছে, সেই কোয়ালিফিকেশান রিগার্ডিং কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে, ঠিক আছে। সেটি হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি, ঠিক আছে। তো দেখো টিচার পদের জন্য ধরো তুমি ফিজিক্সের টিচারের জন্য আবেদন করছো, তো তোমার ফিজিক্স রিলেটেড কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। যারা তোমার ইয়ের জন্য আবেদন করবে, ধরো তোমরা যে স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আবেদন করবে, তো সেখানে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার মাপকাঠিতে কিন্তু তোমাদের সেই 50 নম্বরের প্রফেশনাল অ্যাবিলিটির ওপর প্রশ্ন থাকবে। তো এটিকে বাদ দিয়ে তোমাদের এইখানে যেটা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ যেগুলো সব পরীক্ষায় থাকে রেলের, তো সেরকমই কিন্তু থাকবে। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 15টা কোশ্চেন, ঠিক আছে, 15 মার্কসের। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 15টা কোশ্চেন, 15 মার্কসের। ম্যাথামেটিক্সে থাকবে 10টা কোশ্চেন, 10 মার্কসের। তারপরে জেনারেল সায়েন্সে থাকবে 10টা কোশ্চেন, 10 মার্কসের। তো টোটাল সব মিলিয়ে তোমাদের এই 100 কোশ্চেন 100 মার্কসের কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে, যেখানে তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো দেখো এখানে তোমাদের সিলেবাসও কিন্তু এখানে দেওয়া আছে, যে যে কোশ্চেনগুলো তোমরা জানো যে এনটিপিসি 2019-এর এনটিপিসির পরেই কিন্তু আইসোলেটেড ক্যাটাগরি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো সেক্ষেত্রে তো আশা করি তোমাদের এই মানে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের একটি ধারণা দিতে পেরেছি যে সামনে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। তো এই পোস্টগুলোর মধ্যে তোমরা যদি একটি পোস্টে যদি তোমরা চাকরি করতে চাও তাহলে কিন্তু তোমাদের যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই রকম প্রস্তুতি কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। কারণ এই 2024, আমি জানি না 2024-এর পরে এই 2025-এ এই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী সেটির ওপর কিন্তু মানে সেটির ওপর কন্টিনিউ হবে নাকি, কিন্তু যাই হোক না কেন তোমরা তোমাদের ফিক্স রাখবে যে 2024টাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ। তো সেই অনুযায়ী তোমাদের সেরকম প্রস্তুতি নিতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সব ধরনের কমপ্লিট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।